মেয়াদ শেষ হওয়ার আগেই ভাঙছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এখনও ৬ মাস বাকি, কিন্তু তার আগেই কেন্দ্রীয় কমিটি ভেঙে নতুন নেতৃত্ব আনতে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুধু তাই নয়, প্রায় ১৮ বছর ধরে দায়িত্ব পালন করা মহাসচিবের পদেও পরিবর্তনের জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। প্রশ্ন হচ্ছে, হঠাৎ কেন এই সিদ্ধান্ত? এর পেছনে কি রাজনৈতিক কৌশল কাজ করছে? দলীয় সূত্র বলছে, জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে নিজেদের মূল্যায়নে বেশ কিছু সাংগঠনিক দুর্বলতা উঠে এসেছে। এককভাবে নির্বাচন করা, প্রার্থী বাছাই, মাঠ পর্যায়ে কর্মীদের নিষ্ক্রিয়তা এবং জনসমর্থনকে ভোটে রূপান্তর করতে না পারার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। তাই স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দ্রুত নেতৃত্ব পুনর্গঠনের পথে হাঁটছে দলটি। মজলিসে শুরার বৈঠকে বর্তমান কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত আসতে পারে। একই সঙ্গে নায়েবে আমির, মহাসচিব, যুগ্ম মহাসচিব এবং সহকারী মহাসচিব সহ গুরুত্বপূর্ণ পদে নতুন দায়িত্বশীলদের নামও ঘোষণা হতে পারে। যদিও দলীয় গঠনতন্ত্র অনুযায়ী বর্তমান কমিটির মেয়াদ আগামী ডিসেম্বর পর্যন্ত রয়েছে, তবে আমিরের হাতে আগেই কমিটি পুনর্গঠনের সাংগঠনিক ক্ষমতা রয়েছে। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে মহাসচিব পদ নিয়ে। ২০০৮ সাল থেকে টানা এই দায়িত্বে থাকা মাওলানা ইউনুস আহমেদের জায়গায় নতুন মুখ আসতে পারে বলে আলোচনা চলছে। সম্ভাব্য নাম হিসেবে উঠে এসেছে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমানের নাম। পাশাপাশি প্রেসিডিয়াম, উপদেষ্টা পরিষদ এবং সচিব পর্যায়েও তরুণ ও নির্বাচনে সক্রিয় নেতাদের জায়গা করে দেওয়ার চিন্তা করছে দলটি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি শুধু নেতৃত্ব বদলের উদ্যোগ নয়, বরং ইসলামী আন্দোলনের রাজনৈতিক কৌশলেরও পরিবর্তনের ইঙ্গিত। দলটি এখন স্বেচ্ছাসেবামূলক ও আন্দোলন ভিত্তিক সংগঠনের পরিচয়ের বাইরে গিয়ে একটি পূর্ণাঙ্গ নির্বাচনী রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে চাইছে। প্রায় ২২ লাখ ভোট পাওয়া এবং প্রায় ৩% ভোটারের সমর্থনকে তারা ভবিষ্যৎ রাজনীতির ভিত্তি হিসেবে দেখছে। এখন দেখার বিষয়, মজলিসে শুরার বৈঠকে কি সিদ্ধান্ত আসে এবং নতুন নেতৃত্ব দলটির রাজনৈতিক অবস্থান কতটা শক্তিশালী করতে পারে। বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এই পুনর্গঠন ইসলামী আন্দোলনের জন্য নতুন অধ্যায়ের সূচনা করে কিনা, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন।